আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব জেনারেটিভ এআই টুলসের সবচেয়ে জনপ্রিয় এআই টুলস চ্যাটজিপিটির সেটিং নিয়ে। সো ওয়েলকাম মাস্টারি চ্যাটজিপিটি সেটিং ফর প্রোডাক্টিভিটি। এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাবো যে চ্যাটজিপিটির ভিতরে যে সেটিংগুলো রয়েছে আপনি যদি এই সেটিংগুলো প্রপার ওয়েতে ব্যবহার করতে পারেন তাহলে আপনি যে কাজের গতি আছে এবং আপনি যেভাবে আউটপুট চাচ্ছেন সেটা পারফেক্ট ওয়েতে ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চ্যাটজিপিটি আপনি যদি ব্যবহার করেন আমি আপনাদেরকে প্রেফার করব যে চ্যাটজিপিটি ব্যবহার করার ক্ষেত্রে সবসময় চ্যাটজিপিটির যে অ্যাপস আছে সেটা ব্যবহার করবেন। আপনি যদি পিসি বা ল্যাপটপ থেকে ব্যবহার করেন তাহলে চ্যাটজিপিটির অ্যাপসটা ইনস্টল করে নেবেন। সেখানে আপনি লগইন করে ব্যবহার করবেন। আমার এখানে চ্যাটজিপিটি অ্যাপটা অলরেডি ডাউনলোড করা আছে এবং এটা লগইন করে রেখেছি আমি। আমি এটা ওপেন করছি। সো আমি যখন চ্যাটজিপিটি ওপেন করব তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। আপনারাও এরকম একটা ইন্টারফেস পাবেন। তবে আমি এই বিষয়টা বলে নিচ্ছি, আমি যখন এই ভিডিওটা করছি তখন আমি এখানে যে ইন্টারফেসটা দেখাচ্ছি এরকম ইন্টারফেস নাও থাকতে পারে। কারণ এই টুলসগুলো সবসময় আপডেটেড হয়। তো আপডেট হওয়ার সাথে তাদের ইউআই গুলো চেঞ্জ হতে পারে। যদি ইউআই গুলো চেঞ্জ হয় তাহলে আপনি হয়তো এরকম যে ইন্টারফেস আছে এই ইন্টারফেস পাবেন না। তবে বেশিরভাগ মোস্ট অফ দ্য টাইম ইন্টারফেসগুলো এত বেশি চেঞ্জ করে না। তো আমি প্রত্যেকটা অপশন আপনাদেরকে পারফেক্টলি বোঝানোর চেষ্টা করব। তো আমি প্রথমে যাচ্ছি হচ্ছে ChatGPT প্রিমিয়াম এই যে অপশনটা আছে এটাতে আমি ক্লিক করব। সো এটা হচ্ছে আমার ChatGPT প্রিমিয়াম অ্যাকাউন্ট। আমি প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে আমি সেটিং নামক একটা অপশন দেখতে পাবো। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে যে অপশনগুলো দেখতে পাবো সেই অপশনগুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমি একটা অপশন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে অ্যাপ আপডেট। সো আমি যদি এখানে ক্লিক করি দ্যাটস মিন এটা হচ্ছে আমি চ্যাটজিপিটির যে অ্যাপটা ব্যবহার করছি এটা কি আপডেট ভার্সন আছে কিনা আমাকে এখানে দেখাবে। যদি আপডেট ভার্সন না থাকে আমি এখানে ক্লিক করার সাথে, সাথে চ্যাটজিপিটির এই অ্যাপটা আপডেট হয়ে যাবে। আপনি যদি এটা সবসময় আপডেট রাখেন তাহলে চ্যাটজিপিটির প্রিভিয়াস যে অ্যাপটা থাকবে সেটার মধ্যে যদি কোনো বাগ থাকে সেই বাগগুলো ফিক্সড হয়ে যাবে। আচ্ছা, লঞ্চ অ্যান্ড লগিং এই অপশনটা কেন আপনার দরকার? আপনি যদি চান যে আপনার কম্পিউটার অন হওয়ার সাথে, সাথে ChatGPT-র যে অ্যাপটা আছে সেটা সরাসরি অন হয়ে যাবে। মানে ব্যাকগ্রাউন্ডে এটা রানিং থাকবে। তাহলে এই অপশনটা আপনি এনেবল করে নিতে পারেন। আদারওয়াইজ আমি মনে করি যে এটা এনেবল করার প্রয়োজন নেই। তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন কম্পানিয়ন উইন্ডো হটকি। এটা হচ্ছে আপনি যখন মাল্টিপল টাস্কিং করেন, ধরেন আপনি এখন কোডিং লিখছেন বা বিভিন্ন ডিজাইনের কাজ করতেছেন অথবা ভিডিও এডিটিং এর কাজ করতেছেন। তো পিসিতে যখন আমরা এরকম ধরনের কোনো কাজ করি তখন আমাদের যদি চ্যাটজিপিটির প্রয়োজন হয় আমরা কি করি ওই সফটওয়্যারটা বা ওই যে যেখানে আমি কাজ করতেছি সেটা মিনিমাইজ করে বা কেটে আমাকে চ্যাটজিপিটি ওপেন করতে হয়। সো আপনাকে এরকম করতে হবে না, এটা একটা শর্টকাট কি আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি এটা কেটে দিলাম। এখন আমার কিবোর্ড থেকে অল্ট অ্যান্ড স্পেস যে বাটনটা আছে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই ChatGPT এখানে ওপেন হয়ে গেছে। সো এটা প্রোডাক্টিভিটির জন্য দারুণ কাজ করে। আপনি যেখানেই কাজ করেন না কেন যদি আপনার ChatGPT ওপেন করার দরকার হয় তাহলে আপনি অল্ট অ্যান্ড স্পেস এই বাটনটা ক্লিক করার সাথে, সাথে ChatGPT ওপেন হয়ে যাবে। সো পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন ৩ টা অপশন সিস্টেম, ডার্ক, লাইট। আপনি যদি সিস্টেমে ক্লিক করেন তাহলে এটা পুরো ইন্টারফেস ব্ল্যাক হয়ে যাবে। আবার যদি আপনি ডার্কে ক্লিক করেন এটা ব্ল্যাকেই থাকবে অ্যান্ড লাইটে ক্লিক করেন এটা সাদা হয়ে যাবে। তো আপনি কখন ডার্ক এবং লাইট ব্যবহার করবেন? আমি আপনাদেরকে প্রেফার করব যদি আপনি প্রেজেন্টেশন দিতে চান অথবা কাউকে দেখাতে চান স্ক্রিন শেয়ার করে তো সেক্ষেত্রে আপনি লাইট ব্যবহার করতে পারেন। আর আদারওয়াইজ সর্বত্র আপনি এখানে ডার্ক মোড করে রাখবেন। ডার্ক মোডটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার আ চোখের যে একটা চাপ আছে সে চাপটা কমে যাবে। তারপর হচ্ছে অ্যাসেন্ট কালার। এটা ডিফল্ট মোডে থাকবে। আপনি এখান থেকে যেকোনো কালার একটা সিলেক্ট করে নিতে পারেন। এটা তেমন প্রয়োজনীয় কোনো জিনিস না। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সট সাইজ নামক একটা অপশন আছে। আমি যদি এখানে প্লাসে ক্লিক করি, আচ্ছা প্লাসে ক্লিক করার সাথে, সাথে টেক্সটগুলো উম আ প্লাসে ক্লিক করার সাথে, সাথে টেক্সটগুলো কিন্তু বড় হচ্ছে। তার মানে আমি যখন এটা ব্যবহার করব, আমি যদি প্লাসে ক্লিক করে রাখি, তাহলে আমার এই ChatGPT পুরো ইন্টারফেসটা জুম হয়ে যাবে এবং এখানে যতগুলো ফন্ট আছে, টেক্সটগুলো আছে, এগুলো বড় আকারে দেখাবে। ওকে? এবার আমি এখানে মাইনাস থেকে আমি এটা ছোট করে নিতে পারবো। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার, আমার কাছে অনেক ভালো লাগে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে।
সো এটা নরমালি অটো ডিটেক্ট থাকবে। এটা কেন অটো ডিটেক্ট থাকবে? আপনি যখন ChatGPT-র মধ্যে যে চ্যাট মোডটা আছে, আপনি যদি এই যে চ্যাট মোড, আপনি যদি এটা ব্যবহার করেন অথবা এটা ব্যবহার করেন, আপনি তাহলে আপনার এখানে যে ডিফল্ট সেটিংটা আছে, অটো ডিটেক্ট, এখানে আপনি যে ভাষায় কথা বলবেন সে অটোমেটিক ওই ভাষাটা বুঝে নেবে। তারপর হচ্ছে স্পোকিং ল্যাঙ্গুয়েজ, এই অপশনটার মধ্যেও সেম অটো ডিটেক্ট অপশন থাকবে। আপনি এখানে যে ভাষায় কথা বলেন না কেন, সে ওই ভাষাটা বুঝে নেবে। সো এটা অটো ডিটেক্ট রাখবেন সবসময়। তারপরে অপশনটা হচ্ছে ভয়েস। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে দেখবেন অনেকগুলো ভয়েস অপশন রয়েছে। আপনি যদি এটাতে ক্লিক করেন, ক্লিক করে এটাতে ক্লিক করেন, প্লেতে ক্লিক করেন, তাহলে আপনি Hi এখানে যে there. I just want to share how thrilled I am to work with you and আচ্ছা। তারপরে আপনি যদি এখানে প্লেতে ক্লিক করেন তাহলে এই ভয়েসটা আপনি শুনতে পারবেন। এই ভয়েসটা শুনতে কেমন লাগে? আচ্ছা, এই অপশনটা কেন দরকার? কারণ হচ্ছে আপনি যদি ভয়েস মোড ব্যবহার করেন তাহলে আপনি যার সাথে কনভারসেশন করবেন সেটা কোন ভয়েসে কনভারসেশন হবে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে সেপারেট ভয়েস। এটা যদি আপনি এনেবল রাখেন, এটা হচ্ছে আপনি যখন ভয়েসের কনভারসেশন করবেন, মানে ChatGPT থেকে আপনি যখন ভয়েস মোডটা ব্যবহার করবেন, আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন আপনি সেটা ট্রান্সক্রাইব আপনি দেখতে পারবেন। তো এটা এনেবল থাকলে আপনি ট্রান্সক্রাইবগুলো দেখতে পারবেন, আদারওয়াইজ আপনি দেখতে পারবেন না। তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে শো অ্যাডিশনাল মডেল। এটা যদি এনেবল থাকে আপনি এখানে দেখতে পাবেন যে ChatGPT 5.2, তার এখানে ক্লিক করার সাথে, সাথে আপনি অনেকগুলো মডেল দেখতে পাবেন। এই যে এই মডেলগুলো মূলত দেখতে পাবেন যদি আপনি এই সেটিংয়ের এই অপশনটা এনেবল করে রাখেন। তারপর আমি যদি নোটিফিকেশনে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এগুলো আসলে তেমন প্রয়োজন হয় না। আমি এখন সরাসরি চলে যাব হচ্ছে পার্সোনালাইজ সেটিংয়ে। এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট, ChatGPT-র মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনি যদি ChatGPT-কে পারফেক্টলি ব্যবহার করতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিংটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে পার্সোনালাইজ। এই সেটিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি ChatGPT-কে নিজের মতো করে ব্যবহার করতে চান, একেবারে স্পেসিফিক কোনো কাজের জন্য ব্যবহার করতে চান, তাহলে এই যে সেটিং অপশনটা আছে এটা মাস্ট বি আপনাকে ব্যবহার করতে হবে। তো এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে বেস, স্টাইল অ্যান্ড টোন। তো আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে, সাথে আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে। প্রফেশনাল, ফ্রেন্ডলি, ক্যান্ডিড, কুয়ারকি, এফিসিয়েন্ট, নার্দি, তারপর হচ্ছে সাইনিকাল। এই প্রত্যেকটা অপশন কিন্তু একেকটা অপশন একেকভাবে কাজ করে। আপনি যদি প্রফেশনালে ক্লিক করেন তাহলে দেখবেন এটা অটো সেভ হয়ে গেছে। তো প্রফেশনাল হচ্ছে মূলত আপনি যদি বিজনেস ডকুমেন্ট বা বিজনেস রিলেটেড কোনো কাজ করেন তখন আপনাকে এই মোডটা অন রাখতে হবে। এই মোডটা অন রাখলে যেটা হবে যে আপনি নরমালি যে ক্যাজুয়াল বা কনভারসেশন যেগুলো আছে সেই কনভারসেশনগুলো প্রফেশনাল মোডে চলে আসবে। তারপরে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে ক্যারেক্টারিস। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে ৩ টা অপশন। এখানে লিখা আছে যে সে আপনাকে খুব পার্সোনালাইজ এবং ফ্রেন্ডের মতো করে উত্তর দেবে। আর যদি এটা ডিফল্ট থাকে তাহলে সে মূলত এই উত্তর দেওয়ার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখবে। আর যদি আপনি প্রফেশনাল ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে এখানে লেসটা দিয়ে রাখবেন। লেস দিলে লেস অপশনটা সিলেক্ট করে রাখলে আপনার যেটা হবে যে সে আপনাকে মূলত আ প্রফেশনাল উত্তর দেওয়ার চেষ্টা করবে, ফ্যাকচুয়াল উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো সেমভাবে আপনি এখান থেকে ৩ টা অপশন থেকে যেকোনো একটা সিলেক্ট করতে পারেন। তো হেডার অ্যান্ড লিস্টের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে সেমভাবে আপনি ৩ টা অপশন দেখতে পাবেন। মোর, ডিফল্ট, লেস। আচ্ছা, হেডার অ্যান্ড লিস্টটা মূলত কি? হেডার অ্যান্ড লিস্ট হচ্ছে আপনি দেখবেন ChatGPT যখন অ্যান্সার দেয় তখন উপরে একটা হেডার থাকে, তারপর সে লিস্ট বাই লিস্ট অনেকগুলো পয়েন্ট আকারে উল্লেখ করে। তো তার আউটপুটের মধ্যে আপনি যদি চান এটা কন্ট্রোল করতে, আপনি যদি মোরে ক্লিক করেন তাহলে সে হেডার অ্যান্ড লিস্টগুলো অনেক বেশি পরিমাণে দিবে। যদি ডিফল্ট থাকে সে তাহলে ভারসাম্য বজায় রাখবে। আর যদি লেসে ক্লিক করেন তাহলে সে মূলত হেডার অ্যান্ড লিস্টের যে অপশনগুলো আছে সেগুলো কমিয়ে দেবে। আরেকটা অপশন হচ্ছে ইমোজি। আপনি যদি এখানে ক্লিক করেন সেমভাবে আপনি ৩ টা অপশন পাবেন, মোর, ডিফল্ট, লেস। তো লেখার মধ্যে আপনি অনেক সময় দেখবেন যে ChatGPT মজার, মজার ইমোজি ব্যবহার করে। সে অনেক সময় আম ChatGPT অনেক মজার, মজার ইমোজি ব্যবহার করে। তো আপনি যদি চান যে আপনার লেখার মধ্যে ChatGPT ইমোজি ব্যবহার করবে বেশি, তাহলে মোর অপশনে ক্লিক করবেন। আর যদি এটার ভারসাম্য বজায় রাখতে চান, তাহলে ডিফল্ট অপশন ব্যবহার করবেন। আর যদি চান যে না ChatGPT আমার লেখার মধ্যে একেবারে ইমোজি ব্যবহার করবে না, খুব কম পরিমাণে ব্যবহার করবে, তখন এখানে লেসে ক্লিক করে আপনি আ এই ইমোজি অপশনটা কন্ট্রোল করতে পারবেন। সো আশা করি এই ৩ টা সো আশা করি আপনি এগুলো বুঝতে পেরেছেন যে এটা কখন কিভাবে ব্যবহার করা উচিত। তারপরে সেটিংয়ে যদি চলে যাই সেটা হচ্ছে কাস্টম ইনস্ট্রাকশন। এখানে আপনি ChatGPT অ্যান্সার দেওয়ার যে প্যাটার্ন রয়েছে এখানে আপনি কন্ট্রোল করতে পারেন।
আপনি যদি ChatGPT-কে চান যে আপনার মতো করে অ্যান্সার দিতে, তাহলে এখানে আপনি তাকে লিখে দিতে পারেন যে সে আসলে কি করবে, কি করবে না। তার টোনটা কি হবে, সে মূলত তার যে আউটপুটের যে ধরনটা আছে, সেই আউটপুটটা কেমন হবে। এখানে যদি আপনি ডিটেইল লিখে দেন, তাহলে সে এই স্টাইলেই আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তারপরে হচ্ছে অ্যাবাউট ইউ, এখানে মূলত নিকনেম দেখতে পাবেন। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে মূলত ChatGPT আপনাকে কি নামে ডাকবে। তো এখানে আমি যে নামটা দিব এই নামেই ChatGPT আমাকে ডাকবে। তারপর হচ্ছে মোর অ্যাবাউট ইউ, অর্থাৎ এখানে আপনি আপনার ইন্টারেস্ট কি, আপনার ভ্যালু কি, আপনি মূলত কি চাচ্ছেন, আপনার ড্রিম কি, এখানে আপনি ডিটেইল লিখে দিতে পারেন। তাহলে ChatGPT আপনার যে ইন্টারেস্ট আছে, আপনার যে ভ্যালু আছে, আপনার যে ড্রিম আছে, ওইখান থেকে সে বুঝে নিবে এবং যখন সে আউটপুট দেবে, আউটপুট দেওয়ার ক্ষেত্রে সে এই বিষয়টা, সেই বিষয়গুলো রিমেম্বার করে কিন্তু আপনাকে আউটপুট দিবে। তারপরে মেমোরি অপশনে যদি আমি যাই, এখানে ম্যানেজ অপশনে ক্লিক করি। এখানে আমি কোনো কিছু দেখতে পাবো না, কারণ আমার এখানে কোনো মেমোরি সেভ করা নেই। তো আপনি যদি কোনো মেমোরি সেভ করা থাকে, তাহলে এখানে ম্যানেজ অপশনে ক্লিক করার পর আপনি সেই মেমোরিগুলো এখানে দেখতে পাবেন। মেমোরির নিচে আপনি একটা অপশন দেখতে পাবেন, রেফারেন্স সেভ মেমোরি। অর্থাৎ আপনার যদি এই অপশনটা অন করা থাকে, তাহলে ChatGPT আপনার রেফারেন্স বা আপনি যে চ্যাটগুলো করবেন, সেগুলো মূলত সে সেভ করে নেবে। রেফারেন্স চ্যাট হিস্ট্রি, এই অপশনটা যদি আপনি এনেবল করে রাখেন, তাহলে যেটা হবে, আপনি যদি নতুন কোনো চ্যাট অপশনে গিয়ে কনভারসেশন করেন, তাহলে প্রিভিয়াস যে চ্যাট হিস্ট্রি আছে সেই চ্যাট হিস্ট্রি থেকে সে রেফারেন্স দিতে পারবে। তার মানে প্রিভিয়াস যে চ্যাট হিস্ট্রির মধ্যে আপনি যে বিষয় নিয়ে আলোচনা করছেন, সেই প্যাটার্নটা সে মনে রাখতে পারবে। তারপর হচ্ছে রেকর্ড মোড, আপনি যদি এখানে রেকর্ড মোডটা এনেবল করে রাখেন, তাহলে আপনি যখন চ্যাট জিপিটির সাথে কনভারসেশন করবেন, তখন দেখবেন চ্যাট জিপিটি আপনি কনভারসেশনগুলো মূলত ট্রান্সক্রাইব করে। সেই ট্রান্সক্রাইবগুলো এখানে সে মূলত সেভ করে রাখে। আপনি যদি চান যে আপনার সিকিউরিটি দরকার, আপনি এটা মূলত দিতে চাচ্ছেন না, তাহলে এটা অফ করে রাখতে পারেন। তারপর হচ্ছে অ্যাডভান্স অপশন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। ওয়েব সার্চ, কোড, ক্যানভাস, ChatGPT ভয়েস, অ্যাডভান্স মোড, কানেক্টর সার্চ। তো প্রত্যেকটা অপশন আপনি এনেবল করে নিবেন। তো ChatGPT থেকে আপনি যদি লেটেস্ট কোনো ইনফরমেশন জানতে চান, আপনি যদি এই অপশনটা এনেবল করে দেন, তাহলে ChatGPT আপনাকে সবসময় লেটেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আর যদি এটা এনেবল না করে রাখেন, তাহলে তার যে ওল্ড মডেল আছে সেই ওল্ড মডেলটা সে ব্যবহার করবে। কোড, এই অপশনটা যদি আপনি এনেবল করে রাখেন, তাহলে আপনি মূলত যদি কোডিংয়ের কোনো কাজ করেন, তাহলে এটা লাইভ আউটপুটটা এখানে দেখতে পাবেন। তারপর হচ্ছে ক্যানভাস, এই অপশনটা যদি এনেবল করে রাখেন, তাহলে ChatGPT-র মধ্যে যে ক্যানভাস অপশনটা আছে সেই ফিচারটা এনেবল থাকবে। ক্যানভাস অপশনটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ChatGPT-র মধ্যে চ্যাট করেন, তাহলে দেখবেন ChatGPT যে আউটপুটটা দেয় সেই আউটপুটটা কিন্তু এডিট করা যায় না। তো ক্যানভাস অপশনের একটা দারুণ ফিচার হচ্ছে, ক্যানভাসের মধ্যে ChatGPT যে আউটপুটটা দিবে সেই আউটপুটটা কিন্তু আপনার মতো করে এডিট করতে পারবেন। মানে এটা মূলত একটা ডক্স ফাইলের মতো হবে। তো এখান থেকে আপনি এডিট করে তারপর এটা আপনি রিইউজ করতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার, আপনি এটা সবসময় এনেবল করে রাখবেন। ChatGPT ভয়েস, এটাও এনেবল করে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার। অ্যাডভান্স ভয়েস মোড, এটা অপশন এনেবল করে রাখবেন। কানেক্টর সার্চ, আপনি যদি এই অপশনটা এনেবল করে রাখেন, তাহলে আপনি যখন ChatGPT ব্যবহার করবেন, ChatGPT যে অ্যান্সারগুলো দেবে সেই অ্যান্সারগুলোর সোর্সগুলো অথেন্টিক হবে। এরপরে যে সেটিংটা সেটা হচ্ছে অ্যাপস। আপনি যদি এখানে চলে আসেন, তাহলে এখানে দেখতে পাবেন এক্সপ্লোর অ্যাপস নামক একটা বাটন রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পারবেন যে এটা হচ্ছে বেটা মোডে। এখানে আপনি যে অ্যাপগুলো দেখতে পাচ্ছেন, সেই অ্যাপগুলো আপনি সরাসরি ChatGPT-র মধ্য থেকে ব্যবহার করতে পারবেন। আপনি এখানে দেখতে পাবেন Adobe Photoshop, Airtable, Booking.com, Canva, Figma, Laravel, এরকম যে সফটওয়্যারগুলো রয়েছে, এই সফটওয়্যারগুলো মূলত ChatGPT-র সাথে ইন্টিগ্রেট করা। মানে এটা অ্যাড অন হিসাবে কাজ করতেছে। তো এখানে আপনার লাইফস্টাইলে ক্লিক করলে লাইফস্টাইল রিলেটেড যতগুলো অ্যাপ রয়েছে সবগুলো এখানে চলে আসবে। তারপর হচ্ছে প্রোডাক্টিভিটি, আপনি যদি এখানে ক্লিক করেন, প্রোডাক্টিভিটি রিলেটেড যে অ্যাপ বা সফটওয়্যারগুলো রয়েছে, যেগুলো ChatGPT-র সাথে ইন্টিগ্রেট করা রয়েছে, সেগুলো এখানে পেয়ে যাবেন। তো আমি যদি এখানে ফটোশপে ক্লিক করি, ফটোশপে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাবো যে কানেক্ট নামক একটা বাটন রয়েছে। দ্যাটস মিন আমাকে আমার ফটোশপের অ্যাকাউন্ট এটার সাথে কানেক্ট করতে হবে। তো আমি যদি ফটোশপটা কানেক্ট করি, তাহলে যেটা হবে যে ফটোশপ থেকে আমরা যে ইমেজগুলো ডিজাইন করি বা ইমেজ এডিটিং করি, এই কাজগুলো কিন্তু আমি ChatGPT থেকে করতে পারবো। মানে আমাকে ফটোশপে যেতে হবে, আমি সরাসরি ChatGPT থেকে ইমেজ এখান থেকেই এডিট করতে পারবো। তো এটা হচ্ছে ChatGPT-র একটা নতুন ফিচার, আর এটা মূলত বেটা মোডে রয়েছে, আপনারা এটা ব্যবহার করতে পারেন। তারপর যে সেটিংটা রয়েছে সেটা হচ্ছে শিডিউল সেটিং। তো আমি যদি এখানে ম্যানেজ অপশনে ক্লিক করি,
ম্যানেজ অপশনে ক্লিক করার সাথে, সাথে আমি এখানে দেখতে পাবো একটা ইন্টারফেস চলে এসেছে। এটা দিয়ে মূলত আপনি যদি কোনো কাজ শিডিউল করতে চান বা আপনি যদি একজন কনটেন্ট রাইটার হন অথবা এমন কোনো কাজ করেন যেটা বারবার আপনাকে করতে হয়, তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, আপনি ChatGPT-র মাধ্যমে শিডিউল করে রাখতে পারবেন। তো এখানে যদি আপনি শিডিউল করে রাখেন তাহলে ChatGPT আপনাকে সেটা রিমেম্বার করে দিবে। তারপর আপনি দেখতে পাবেন ডাটা কন্ট্রোল নামক একটা সেটিং রয়েছে। এখানে মূলত আপনার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো ১ম এ যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইমপ্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান। এটা যদি অন করা থাকে, আপনি যদি এখানে ক্লিক করেন, তারপর দেখতে পাবেন যে এখানে বলে দিচ্ছে যে ইমপ্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান। মানে এই অপশনটা যদি আপনি এনেবল করে রাখেন, ইমপ্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান, ChatGPT-র সাথে যে কনভারসেশন গুলো করছেন অথবা আপনি ChatGPT-কে যে ডেটাগুলো দিচ্ছেন, সেই ডেটাগুলো থেকে সে মূলত ট্রেনিং হবে। তারপর এখানে দেখতে পাবেন ভয়েস, এখানে ২ টা অপশন রয়েছে, ইনক্লুড ইউর অডিও রেকর্ডিং, ইনক্লুড ইউর ভিডিও রেকর্ডিং। অর্থাৎ আপনি যদি ChatGPT-র সাথে কোনো অডিও রেকর্ডিং অথবা কোনো ভিডিও রেকর্ডিং শেয়ার করেন, সেগুলো কিন্তু ChatGPT সংরক্ষণ করতে পারবে। যদি আপনি এটা এনেবল করে দেন, তাহলে আপনি তাকে আপনি ডেটাগুলো নেওয়ার পারমিশন দিয়ে দিয়েছেন। তো এটা যদি আপনার মনে হয় যে আপনার প্রাইভেসি দরকার বা আপনি তাকে কোনো প্রকার ডেটা দিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এটাকে ডিসেবল করে রাখবেন। তারপর আপনি দেখতে পাবেন রিমোট ব্রাউজার ডাটা। এই অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ২ টা অপশন পাবেন। রিমেম্বার সাইট ডাটা বিটুইন সিজন। এটা মূলত হচ্ছে ChatGPT-র এজেন্ট মোডের জন্য। আপনি যদি ChatGPT-র এজেন্ট মোড দিয়ে কোনো কাজ করেন, তাহলে ChatGPT যে সাইট বা ব্রাউজারে বা যেকোনো অ্যাপের মধ্যে যদি লগইন করে, তাহলে সেখানে যে ইনফরমেশনগুলো রয়েছে, লগইন ইনফরমেশন বা বিভিন্ন সাইটের যে ইনফরমেশনগুলো আছে, সেগুলো সে মূলত কুকিজ আকারে তার ডেটার মধ্যে স্টোর করে রাখে। তো আপনি যদি এটা অন করে রাখেন, একটা পারমিশন পেয়ে যাবে। আর যদি এটা অফ করে রাখেন, তাহলে এটা পরবর্তীতে সে এই ডেটাগুলো ইউজ করতে পারবে না। তারপর আপনি যদি ডিলিট অল এ ক্লিক করেন, তাহলে ChatGPT যে ডেটাগুলো তার কুকিজের মধ্যে সেভ করে রেখেছে, সেগুলো মূলত ডিলিট হয়ে যাবে। দেন হচ্ছে সিকিউরিটি সেটিং। এখানে মূলত ChatGPT-র যত ধরনের সিকিউরিটি সেটিং রয়েছে সবগুলো এখানে পেয়ে যাবেন। এখানে মূলত আপনি পাসওয়ার্ড সেট করতে পারেন, পাস কি দিতে পারেন, তারপর হচ্ছে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে অন করতে পারেন। যখন আপনি এটা অন করে দিবেন তখন আপনার ChatGPT যদি অন্য কেউ লগইন করে তাহলে আপনার এখানে একটা কোড চলে আসবে। তো এভাবে আপনি আপনার ChatGPT-কে সিকিউর করতে পারেন। আপনি যদি লগ আউট অফ দিস ডিভাইস এখানে ক্লিক করেন তাহলে আপনার এই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। আপনি যদি লগ আউট অল ডিভাইস আপনি এখানে ক্লিক করেন, আপনার এই অ্যাকাউন্টটা যদি মাল্টিপল ডিভাইসের মধ্যে লগইন করা থাকে, আপনি এক ক্লিকে সব ডিভাইস থেকে লগ আউট করতে পারবেন। এই সেটিং অপশনের মাধ্যমে মূলত আপনি ChatGPT অ্যাকাউন্টকে সিকিউর করতে পারবেন। তারপর হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল। আপনি এটার মাধ্যমে আপনার ফ্যামিলি মেম্বারকে আপনার অ্যাকাউন্টটা শেয়ার করতে পারবেন এবং এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি এখানে এড ফ্যামিলি মেম্বারে ক্লিক করেন, দেন আপনি এখানে ফ্যামিলি মেম্বার আপনি যাকে এড করতে চান তার ইমেইল নাম্বারটা এখানে দিবেন অথবা ফোন নাম্বার দিবেন। দেন তারপর এখান থেকে যেকোনো একটা অপশন সিলেক্ট করে দিবেন। দিয়ে এখানে সেন্ড দিয়ে দিলে আপনি যে অ্যাকাউন্টটা ব্যবহার করবেন সেই অ্যাকাউন্টটার অ্যাক্সেস তাকে দিয়ে দিতে পারবেন এবং এখান থেকে আপনি সবকিছুই কন্ট্রোল করতে পারবেন। তারপর আমরা যে সেটিং অপশনটা পাবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নাম দিয়ে ChatGPT অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই নামটা এখানে পাবেন। তারপর হচ্ছে ইমেল। আপনি ChatGPT-র যে ইমেল দিয়ে ক্রিয়েট করেছেন সেই ইমেলটা এখানে আপনি দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ChatGPT প্লাস। এটা আপনার এখানে নাও থাকতে পারে। এখানে মূলত আপনি ChatGPT-র যে প্ল্যান বা যে সাবস্ক্রিপশনটা নিবেন সেই সাবস্ক্রিপশনটা এখানে লেখা থাকবে। আপনি যদি ফ্রি ব্যবহার করেন তাহলে ফ্রি লেখা থাকবে। আপনি যদি গো ব্যবহার করেন গো লেখা থাকবে। প্লাস ব্যবহার করলে প্লাস লেখা থাকবে। দেন আপনি যদি ম্যানেজে ক্লিক করেন, ম্যানেজে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপডেট প্ল্যান। অর্থাৎ আপনি এখন যে প্ল্যানে রয়েছেন সেই প্ল্যানটা আপডেট করতে পারবেন। আর এখানে ক্যানসেল সাবস্ক্রিপশন এ টিপ দিলে আপনি বর্তমানে যে সাবস্ক্রিপশনটা রয়েছে সেটাকে আপনি ক্যানসেল করতে পারবেন। তারপর আপনি নিচে দেখতে পাবেন যে আপনি যে প্ল্যানটা ইউজ করছেন ChatGPT-র সেটার কি ফিচার এবং বেনিফিট রয়েছে। তারপর আপনি যদি একটু নিচে আসেন তাহলে দেখতে পাবেন পেমেন্ট। আপনি যদি এখানে ম্যানেজে ক্লিক করেন, এখান থেকে আপনি যে কার্ডের মাধ্যমে পেমেন্ট অপশনটা সিলেক্ট করেছেন সেখানে ডিটেইল দেখতে পাবেন। তারপর হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। আপনি এখানে ক্লিক করে আপনি যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টটা আপনি ডিলিট করে দিতে পারবেন। দেন আপনি যদি একটু স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন এখানে মূলত আপনার নাম শো করবে। তারপর আপনি এখানে দেখতে পাবেন যে এখানে LinkedIn, GitHub এগুলো মূলত এড করা যায়। সো এই হচ্ছে মূলত ChatGPT-র সেটিং অপশনগুলো।